সুপ্রিয় শিক্ষার্থী, লিখনি জি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। আর ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আজকে দেখা যায় যে অঙ্ক কাকে বলে, অর্থাৎ বেসিক সম্পর্কে। মানুষ কি করে, যে মানুষ হিসাব নিকাশ ও গণনা কার্যের জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সেগুলোকে অঙ্ক বলে। এখানে দেখতে পাওয়া যায় 1 2 3 4 5 6 7 8 9 ও 0, অর্থাৎ শূন্যটা এক্ষেত্রে আমাদের অভাবজ্ঞাপক সংখ্যা। শূন্য হলো অভাবজ্ঞাপক সংখ্যা এবং বাকিগুলো হলো সার্থক অঙ্ক। এরপর শূন্যকে কেন সার্থক অঙ্ক বলা যায় না, যায় না, এর কারণটা হলো কারণ শূন্যের কোনো স্বকীয় মান নেই, এই জন্য শূন্যকে সার্থক অঙ্ক বলা যায় না। এরপর 3 নম্বর কোশ্চেনে দেখা যায় কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলে। কোনো সংখ্যাকে কি হয় অঙ্ক দ্বারা, যেমন আমি 132 লিখবো, প্রথমত অঙ্ক নিতে হবে 1, তারপর নিতে হবে 3, তারপর 2, তাহলে 132 সংখ্যাটি লিখতে পাবো 3টি অঙ্কের বিনিময়ে। একটি হলো অঙ্ক 1, একটি 3, আর একটি হলো 2। তো এরপরে 4 নম্বরে দেখা যায় কোনো সংখ্যাকে যখন দুটি অঙ্ক 1 ও 0 দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়। কোনো সংখ্যাকে কোনো দুটি অঙ্ক দ্বারা প্রকাশ করা যায় তখন দুটি ভিত্তিক সংখ্যা বা বাইনারি সংখ্যা বলে। দুই ভিত্তিক সংখ্যা বা বাইনারি সংখ্যা। স্বকীয় মান কাকে বলে? কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তা ওই অঙ্কের স্বকীয় মান। স্বকীয় মান সবসময় একই থাকে। স্বকীয় মান কি থাকে? একই থাকে। শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলে বা সহকারী অঙ্ক বলা হয়। এরপরে আছে কমপক্ষে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কমা ব্যবহার করা হয়, অর্থাৎ 4 অঙ্কের অঙ্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যদি বলা হয় যে কমা ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে কত ঘরে? 4 ঘর থেকে শুরু হয়। কত থেকে? 4 ঘর। কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোন সার্থক অঙ্ক দ্বারা তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। তাহলে কি বলা আছে? কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্বকীয় মান বলে। কোনো কৃত্রিম সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ কৃত্রিম সংখ্যা আর যৌগিক সংখ্যা একই। কৃত্রিম মানে যে সংখ্যা 2-এর বেশি গুণনীয়ক আছে। তো কোনো কৃত্রিম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকগুলোর মৌলিক সংখ্যা ওই গুণনীয়কগুলোকে প্রদত্ত সংখ্যার মৌলিক উৎপাদক বলে। যেমন আমরা 4 চিন্তা করি, 4-এর ক্ষেত্রে আমরা যদি 4 চিন্তা করি তাহলে এক্ষেত্রে 4 ধরলাম। কত ধরলাম? 4। তাহলে 4-এর ক্ষেত্রে গুণনীয়ক 1 2 4, তাহলে 2-এর বেশি, এজন্য এটা হলো তোমার কৃত্রিম সংখ্যা। যৌগিক সংখ্যাটাই হলো আমাদের কৃত্রিম সংখ্যা। তাহলে 1 2 4, তাহলে 2-এর বেশি, এজন্য কৃত্রিম সংখ্যা বা যৌগিক। আর এখানে মৌলিক হলো 2, কি সংখ্যা? 2, এবং 4 তো এখানে যৌগিক সংখ্যা, কারণ 1, তাহলে 2টা হলো মৌলিক সংখ্যা। 2টা কি হবে? মৌলিক সংখ্যা। কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা। এটা এর আগে পড়ছি। মৌলিক উৎপাদক দেখলাম। এরপরে 10 নম্বরে আছে 1কে কৃত্রিম সংখ্যা বলা হয়। 1কে কি বলা হয়? কৃত্রিম সংখ্যা। কি গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। 4 অঙ্কের আগের সংখ্যা হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বিষয়টি একটু অন্যভাবে দেখি। বলা আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে নর্মালি আমরা বৃহত্তম সংখ্যা বলতে বুঝি বৃহত্তম সংখ্যা, যেমন ধরলাম আমরা 4টি 9 3 4 যোগ 1 দিই, তাহলে কী হবে? 1 লেখার পর 4টি শূন্য হলো, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 1 2 3 4 5। তাহলে এটা মূলত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম। 4-এর ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার যদি বলা হয় 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরে, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবং 7 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি হলো 7-এর আগে, তাহলে কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার 1 ঘর আগে হবে বৃহত্তম সংখ্যা, এবং বৃহত্তম সংখ্যার 1 ঘর পরে হবে, তাহলে কী হবে? পরের ঘরের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বিষয়টা কি? 4 অঙ্কের বৃহত্তম, 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের কী হবে? 4টা 9, মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এই জন্য বলা আছে যে 4 অঙ্কের
আগের সংখ্যা হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো বিষয়গুলো বুঝতে পেরেছো, আশা করি সবাই ভালোই বুঝেছো। এরপরে কথা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।